হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি সঞ্চিতা, তোমরা দেখছো সঞ্চিতা দে অফিসিয়াল। তো আমার অনেক রিলেটিভের এবং আমার অনেক বন্ধুর এবং তোমাদেরও অনেক কিছু কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার জানার আছে আমার থেকে। যেমন কলেজে ভর্তি হলি, কি সাবজেক্ট নিয়ে পড়বি, পাস না অনার্স, উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেলি। আজকে আমি এই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি এই ভিডিওটাতে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি কি কি করছি বা কি কি করতে চলে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটাকে লাইক এন্ড কমেন্ট এন্ড শেয়ার করে দিও। দেখার পরে অবভিয়াসলি, এখন বলছি না। তো চলো, সবার ফার্স্টে যেটা সেটা আমার ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। হাই, আমি হচ্ছি সঞ্চিতা দে অ্যান্ড বাংলাতে কথা বলছি, মানে অবভিয়াসলি বেঙ্গলি, কলকাতাতে থাকি। বয়স হচ্ছে সবে 19। আর আমি এখন আমি সবে সবে এইচএস দিলাম, যেটা খুবই স্ক্যারি ছিল। যাই হোক, তো সবে সবে আমি এইচএস দিলাম আর এইচএস আমি পেয়েছি 437, যেটা আমার জন্য খুব একটা ভালো নাম্বার। অ্যান্ড আমি আমার কোচিং থেকেও ফার্স্ট হয়েছি। কিছু রিলেটিভসদের একটু প্রবলেম হতে পারে, সরি 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 সরি। অনেকগুলো কলেজে ফর্ম ফিল আপ করেছিলাম। কয়েকটা কলেজে আমি সাইবার ক্যাফে দিকে করেছি, কয়েকটা কলেজে আমি নিজের বাড়িতে এসে পাকামো মেরে করেছি। তো আমি প্রেফারেন্স লিস্টের ব্যাপারটা জানতামই না, আমাকে বোঝানোই হয়নি প্রেফারেন্স লিস্টের ব্যাপারে। আমি প্রেফারেন্স লিস্টের সব থেকে আগে যে কলেজটা আমার মানে কি বলবো ইচ্ছা ছিল না বলতে পারো, মিডিয়ামের দিকে একটা ছিল, সেটা হচ্ছে হেরম্বচন্দ্র, যেটা আমি পেয়েছি যে কলেজটা, ওটাতেই আমার নাম চলে এসেছে আর ওটাই আমি পেয়ে গেছি। বাট টু বি ভেরি অনেস্ট, আমার যে কলেজগুলো ইচ্ছা ছিল সেগুলো হচ্ছে সংস্কৃত কলেজে খুব সুন্দর ইচ্ছা ছিল, কিংবা অ্যান্ড্রুজে ইচ্ছা ছিল, এবং আরও ভালো ভালো কলেজ আছে, লেডি ব্রবন, এই কলেজগুলোতে আমি মেরিট লিস্ট চেক করেছিলাম আর ওতে আমার নাম ছিল। বাট যেহেতু প্রেফারেন্স লিস্টে আমার ফার্স্টে ছিল হেরম্বচন্দ্র, তাই জন্য আমার ওটাই হয়েছে। আর আমি তোমাদেরকেও বলবো যে যখন তোমরা প্রেফারেন্স লিস্ট চুজ করবে, ডিস্টেন্স, তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, কি কি তোমরা পাস নিচ্ছ না অনার্স নিচ্ছ সেটা দেখে, সব রকম বিবেচনা করে, আমি সবার আগে বলবো ডিস্টেন্সটা দেখতে, কারণ আমার একটা বন্ধু ফেসে গিয়েছিল মাঝখানে। যাই হোক, সে রিকভার করেছে। বাট আমি তোমাদের ক্ষেত্রে একটা জিনিস সাজেস্ট করবো যে এই সব কিছু দেখে, যেমন হচ্ছে ডিস্টেন্স, তার সাবজেক্ট কম্বিনেশন, তোমার টাকা 4 বছর বা 3 বছর তোমার কত টাকা খরচ হবে সেটা দেখবে। প্লাস সেটা কোনো ব্রেক রুট নেই তো, ব্রেক রুট বলতে ধরো তুমি শিয়ালদা অবধি গেলে শিয়ালদা থেকে তোমাকে আবার একটা ট্রেন লাইন ধরতে হচ্ছে। আমি এগুলো সাজেস্ট করবো না, কারণ তোমাদের রোজ যেতে হবে আর এখন স্কুলে অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে। সো তোমরা এই সব কিছু বুঝে না কলেজটাকে চুজ করো, হ্যাঁ। কারণ যদি তোমার নাম্বার ভালো হয় অ্যান্ড যদি ফার্স্ট প্রেফারেন্সে চলে আসে, তাহলে কিন্তু তোমার যে কলেজটা যদি ইচ্ছা নাও থাকে তবুও কিন্তু তোমাকে হতে হবে, কারণ আপগ্রেশনের মাধ্যমে তুমি উপরে ওঠাতে পারবে। বাট যেহেতু তোমার আপগ্রেশনের একদম উপরে, মানে প্রেফারেন্স লিস্টে একদম উপরে ছিল তোমার পছন্দের কলেজটা, যেটা তুমি পেয়েছো, তার নিচে কিন্তু তুমি নামতে পারবে না। যদি এই বিষয়টা আরও জানতে চাও, আমি এই বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও করব, যেটা আমার সাথে একটু প্রবলেম হয়েছে। বাট টু বি ভেরি অনেস্ট, হেরম্বচন্দ্রটাও খারাপ কলেজ না। আমার ডিস্টেন্সের দিক থেকে বলো, কিংবা সাবজেক্ট কম্বিনেশন, কিংবা টাকা খুব একটা বেশি নয়। তো আমি এইসব জায়গা দিয়ে অনেকটা ভালোভাবে এই জায়গাটা পেয়েছি অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল অ্যাবাউট ইট। তো চলো আমি বলি যে আমি কি কি সাবজেক্ট কম্বিনেশন নিয়েছি। তো আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে অনেক রকমের সাবজেক্ট নিয়েছিলাম, যেমন আমি মুরলীধরেও করেছিলাম, মুরলীধরে আমি দিয়েছিলাম ফিল্ম স্টাডিজ, ভাগ্যিস পড়েনি, আমি জীবনে ফিল্ম স্টাডিজ পড়িনি। আবার বিভিন্ন কলেজে বিভিন্ন রকম পাকনামো মেরে দিয়েছিলাম। তো আমার এই সাবজেক্ট কম্বিনেশনে আছে এডুকেশন আর বেঙ্গলি, যেটা খুবই সহজ। আর হ্যাঁ, এডুকেশন আর বেঙ্গলি আছে, যেটা খুবই সহজ, যেটা আমার পড়তেও খুব ভালো লাগে, আমার নিজের মানে মনে খুব পছন্দ। আমার একটা সাবজেক্ট হচ্ছে এডুকেশন, আর বাংলাটাও আমার খুব ভালো লাগে। এবার চলো, দ্য মোস্ট ফাইনাল কোয়েশ্চেন ইজ, আমি কি নিয়ে পড়ছি, মানে কি নিয়ে পড়া শুরু করেছি আর কি কলেজে। আমি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছি। আমাদের কলেজ শুরু হবে 6 জুলাই থেকে, তো দেখা যাক কলেজের এক্সপিরিয়েন্স কেমন হয়, সেটা নিয়ে আমি একটা ভিডিও অবভিয়াসলি বানাবো খুব দ্রুত। অ্যান্ড তার আগে ভেরিফিকেশন আছে, বাবাকে নিয়ে যেতে হবে, মানে আমি যাবো বাবাকে নিয়ে। তো সব কিছুই আছে, এত কিছু চলছে, মাথায়ও অনেক কিছু ঘুরছে। আর দেখা যাক কোথা দিয়ে কি হয়। আমি চেষ্টা করবো অনার্সটাকে ধরে রাখার, কারণ আমি অনেক ছোট থেকে চেয়েছিলাম ইংলিশ অনার্স নিয়ে পড়বো, আর আমার লিটারেচারের প্রতি একটা আলাদাই টান আছে। সো তোমরা যে যে সাবজেক্টটা পছন্দ করো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর আমি তো অনেক খুশি এই সাবজেক্টটা পেয়ে। যদি আমার এক্সপেকটেশন বলো এই কলেজটাকে নিয়ে, তাহলে আমার মনে হয় যে কলেজটা খুব একটা খারাপ নয়। যদিও বা আমি যাইনি বা আমি জানি না, ওই জন্য আমি জাজ করতে পারি না। আমাদের অনেক টিচাররা ওখান থেকে পড়েছেন, আমাদের মানে কি বলবো রিলেটিভ এক একজন পড়েছে, তো তারা নিজের
মানে কি বলবো, তারা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলেছেন যে কলেজটা খুব একটা খারাপ না, ভালো, ইংলিশ ডিপার্টমেন্ট ভালো। সো আমার তো ভালো এক্সপেকটেশনই আছে অবভিয়াসলি, আমি কোনো খারাপ এক্সপেকটেশন নিয়ে শুরু করতে চাইও না। সো আমার এতগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তো দিয়েই দিলাম। সো আজকের ভিডিও এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিও। ততক্ষণের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।